তাই বাবা গত কয়দিন আগে আমরা দেখেছি আমার এমএস ভান্ডার দরবার শরীফের আশেক ভক্তদেরকে নিয়ে এই কথাগুলো বলছি, গভীর মনোযোগ। কয়েকদিন আগে দেখেছি তারা দেওয়ানবাগকে যখন ভেঙেছে, আমরা সুন্নিরা সাপোর্ট দিয়েছি, বলছি ভেঙে দাও, দেওয়ানবাগকে ভেঙে দাও। কারণ দেওয়ানবাগ এমন কুফরি কথা বলেছে যে আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা নাকি তার বিবি। সুতরাং সুন্নিরা খেপে গিয়েছি, বলছি ভেঙে দাও, আপত্তি নাই, দেওয়ানবাগের দরকার নাই, কুতুববাগ ভেঙে দাও। আমরা দেওয়ানবাগও চাই না, কুতুববাগও চাই না। কিন্তু দেখলাম দেওয়ানবাগ ভাঙার পরে কয়েকজন লিখে দিল এবার টার্গেট নাকি মাইজ ভান্ডার। আমি চিৎকার মেরে বলতে লাগলাম, ভাই মাইজ ভান্ডারের দিকে আঙ্গুল দিও না, তুমি নয় শুধু তোমার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? মাইজ ভান্ডারকে যেমন তেমন মনে করার সুযোগ নাই। গৌসুল আজম মাইজ ভান্ডারি সরতাজ নিয়ে শুয়ে আছে, তার মানে মনে করিও না গৌসুল আজম মরে গিয়েছে। আমি বলছি ভাই, সুন্নিরা যদি মাইজ ভান্ডারিরা যদি তলোয়ার হাতে নেয়, এক একটা বাংলার জমিন বদরের ময়দান হয়ে যাবে। ঠিক কিনা? বাবা মাইজ ভান্ডার নিয়ে কথা বললে সুন্নিরা বসে থাকবে? কথা বলেন, আশেকরা বসে থাকবে? মাথার মধ্যে কাফন জড়িয়ে আশেকরা ময়দানে নেমে পড়বে। গৌসুল আজমের কদমে আসার আগে এক একজন আশেকের সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?